নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে তো? আজ আমার ইউটিউবে পঞ্চম ক্লাস। আজকে আমরা শিখবো ভয়েস চেঞ্জ এর ইন্টারোগেটিভ সেন্টেন্স ম্যাজিক্যাল ট্রিক্স এর মাধ্যমে। তবে হ্যাঁ, যারা ভয়েস চেঞ্জের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পার্ট দেখোনি, তারা আগে সেটা অবশ্যই দেখো। তা না হলে এই ভিডিওটা তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেরি না করে শুরু করি। আমি চতুর্থ পার্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস ও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জ করেছিলাম। আজকে আমি করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্স। দেখো তোমরা ভালোভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখো। ওয়াচ, সি, কিলিং দ্য ডগ। দেখো ভালোভাবে তোমরা। আগে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে একটু সাবজেক্ট অবজেক্টটা ভাগ করে নাও। না পারলেও কোনো অসুবিধা হবে না, ধীরে ধীরে সব হয়ে যাবে। আইএনজি ফর্মটা হচ্ছে ভি ফর্ম ফর্ম দেখে নাও। দ্য ডগ হচ্ছে অবজেক্ট, আর ওয়াচটা হচ্ছে হেল্পিং ভার্ব। লক্ষ্য ভালোভাবে। কি বলেছিলাম যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করার সময় যে সাবজেক্টকে অবজেক্ট করবে আর অবজেক্টকে সাবজেক্ট করবে। দেখো অবজেক্ট আছে দ্য ডগ, তো সাবজেক্টের জায়গায় বসে যাবে দ্য ডগ। আর বলেছিলাম সাবজেক্টটা অবজেক্টের জায়গায় বসবে। তো সি দেখে নাও, সি থেকে হার আছে, তাই এখানে হবে হার। লাস্টে কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক বসে গেল। আর কি বলেছিলাম, যদি অ্যাক্টিভে বি ফর ফর্ম থাকে তাহলে প্যাসিভে কি বসবে? বি এর ফর্ম বিইং বসবে, কোনো অসুবিধা হবে না। অ্যাক্টিভে যে কোনো ফর্ম বসবে, ভি 1, ভি 2, ভি 3, ভি 4, যে কোনো ইচ্ছা। কিন্তু প্যাসিভে শুধুমাত্র ভি 3 ফর্ম। তো কিলের ভি 3 ফর্ম দেখে নাও, কিল আছে না? কিলের ভি 3 ফর্ম বসবে কিল্ড। আর বাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার পর ভার্বের পর বাই বসাতে হবে। এবার দেখে নাও, ওয়াজ আছে, ওয়াজ আছে না? সি এর পর যদি ওয়াজ বসে, দেখে নাও সি এর পরে ওয়াজ, তো দ্য ডগ হচ্ছে সিঙ্গুলার নাম, দেখে নাও ওয়াজ, তো এখানেও কি বসবে? ওয়াজ। এবার কি বলছিলাম, দুটা শব্দ ভার্বে দেখে নাও, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, দুটো বেড়ে গেছে, তাহলে উত্তর ওকে আছে। তোমাদের সুবিধার জন্য আমি একটা আরো উদাহরণ দিচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম দেখো। ওয়ার, দে, দে, কলিং, হচ্ছে রিতা। বন্ধুরা, অনেক ভার্ব আছে, কিন্তু আমি তোমাদের সুবিধার জন্য এই কটা ভার্বেরই ভয়েস চেঞ্জ করাচ্ছি, যাতে তোমাদের অসুবিধা না হয়। আর যদি সম্পূর্ণ ভাব লিখতে হয় তাহলে এখানে জায়গার অসুবিধা হবে। তো এইটুকুই করাচ্ছি, তোমরা একটু ভার্ব মেনটেন করে তোমরা এই ভার্ব চেঞ্জ করে বিভিন্ন ভার্বে তোমরা বাড়িতে করতে পারবে। দেখে নাও। তাহলে প্রথম আমি এখানে ভার্বটাকে ভাগ করে দিচ্ছি। ওয়াইটা হচ্ছে হেল্পিং ভার্ব, দেটা হচ্ছে সাবজেক্ট, কলিংটা হচ্ছে ভি ফর ফর্ম, আর রিটা হচ্ছে অবজেক্ট। এটাকে কি বলেছি? সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায়। দেখে নাও রিতা এখানে নাই, তাই রিতা যা, রিতা আছে, রিতা বসে। দেখো ভালোভাবে। আর অবজেক্ট দেখো দিয়ে আছে সাবজেক্ট, তো দিয়ে থেকে কি হবে? অবজেক্ট দেম। লাস্টে কোশ্চেন মার্ক আছে, অ্যাক্টিভে যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে প্যাসিভেও কোশ্চেন মার্ক হবে, কোনো চেঞ্জ হবে না। আর কি বলেছিলাম, ভি 4 থাকলে বি এর ফর্ম কি বসবে? অ্যাক্টিভে ভি 4 থাকলে প্যাসিভে বি এর ফর্ম বসবে বিইং। আর ভার্বের 3 নম্বর ফর্ম কলিং আছে না? কলিং এর দেখে নাও, কলিং আছে না? কলিং এর ভি 3 ফর্ম হচ্ছে কল। আর একটা শর্ত আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার পর ভার্ব ভি 3 এর পর বাই বসাতে হবে। এবার কি থাকলো? এটা ওয়াচ। তো ওয়াচ দেখো, দের পর যদি ওয়াচ বসে, দেখে নাও দের পর, দের পর ওয়াই, আর ওয়াচ বলছি, তো রিতা হচ্ছে সিঙ্গুলার নাম, কি বলবে? ওয়াচ। এ হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্মের ভয়েস চেঞ্জ। এবার আমি যাব পাস্ট পারফেক্ট টেন্সে
ইন্টারোগেটিভ ফর্মের ভয়েস চেঞ্জ। দেখে নাও পাস্ট পারফেক্ট টেন্সে তোমরা একটু ভালো করে যদি নজর দাও তাহলে ভয়েস চেঞ্জের কোনো অসুবিধাই হবে না। তোমরা এতদিন শিখে এসছো রুলের মাধ্যমে, কিন্তু ওগুলো সম্পূর্ণ একটু আলাদা টাইপের, আর সেটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই ম্যাজিক্যাল ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি ভয়েস চেঞ্জ শিখো তাহলে ভয়েস চেঞ্জের কোনো অসুবিধাই হবে না। দেখে নাও পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। দেখো ভালো ভালো বন্ধুরা, প্লে হকি, এটা একটু দেখে নিন। এটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে হেল্পিং ভার্ব, প্লেড হচ্ছে ভিতরি ফর্ম, হকি হচ্ছে অবজেক্ট। দেখো কি বলেছি, অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আর সাবজেক্টকে অবজেক্টের জায়গায়। আগে প্রথম কাজ সাবজেক্টকে অবজেক্টের জায়গায় আনবো আর অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনবো। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ, কোনো রুল কোনো কিছু না জেনে সহজ নিয়ম। দেখো হকি লিস্টে নাই, না থাকলে কি হবে, যা আছে তাই বসে যাবে, কোনো কিছু পরিবর্তন না হয়ে। এবার দেখো হি আছে এখানে, সাবজেক্ট ফর্ম হি আছে, তো কি হবে, সাবজেক্ট ফর্ম যদি হি থাকে অবজেক্ট কি হয়ে যাবে, হিম। হিম বসিয়ে দাও। লাস্টে অ্যাক্টিভের শেষে কোশ্চেন মার্ক আছে, তাই প্যাসিভের শেষেও কোশ্চেন মার্ক হবে। অ্যাক্টিভের শেষে যদি ফুল স্টপ থাকে তো প্যাসিভের শেষেও ফুল স্টপ হবে। এবার কি বলেছে, এবার ভি3, অ্যাক্টিভে যদি ভি3 ফর্ম থাকে প্যাসিভে বি এর ফর্ম কি বসবে, বিন। এখানে সাবজেক্টের পর বিন বসিয়ে দাও। আর প্যাসিভ মানে ভি3, আর ভার্বের পর বা একটা বাই বসাতে হবে। দেখে নাও, আর কি বলেছিলাম, যা আছে তাই বসে যাবে। হ্যাড আছে না, এখানে হ্যাড বসে গেল। উত্তর হলো হ্যাড হি প্লেড হকি, অ্যান্সার হবে হ্যাড হকি বিন প্লেড বাই হিম। দুটো বেড়েছে আমাদের। তারপরে একটা উদাহরণ দিচ্ছি। দ্য স্টুডেন্ট সলভ হচ্ছে হেল্পিং, দ্য স্টুডেন্ট হচ্ছে সাবজেক্ট, সলভটা হচ্ছে ভিতরি ফর্ম, সাউন্ড হচ্ছে অবজেক্ট। এটা ভিতরি হওয়ার কারণ যে বাক্যতে হেল্পিং ভার্ব আছে। কি বলা আছে, যে সাবজেক্টকে অবজেক্ট আর অবজেক্টকে সাবজেক্ট করব। দেখে নাও, এটা আছে না, এর জায়গায় বসে যাবে, এটা আছে এর জায়গায় বসে যাবে, কিছুই চেঞ্জ হবে না। দেখো দা সান লিস্টে নাই সাউন্ড, তাই এখানে বসে গেল। যদি সাবজেক্ট এই ফর্মের এই পাঁচটার মধ্যে থাকে তাহলেই চেঞ্জ হবে, না থাকলে যা থাকবে হুবহু সেই ফর্মে বসে যাবে। দেখে না, সাবজেক্ট কি আছে, দা স্টুডেন্ট, এই লিস্টে নাই, তাই হুবহু বসে যাবে দা স্টুডেন্ট। তো বন্ধু এদিকে পড়ছি, দা স্টুডেন্ট। এর শেষে কোশ্চেন মার্ক আছে, তাই প্যাসিভের শেষেও কোশ্চেন মার্ক বসে যাবে। কি বলা আছে এখানে, কি থাকলো, শুধু ভি3 ফর্ম। অ্যাক্টিভে ভি3 ফর্ম থাকলে প্যাসিভে বি এর ফর্ম বসবে বিন। তারপরে সলভ, অ্যাক্টিভে যে কোনো ফর্ম থাকতে পারে কিন্তু শুধুমাত্র প্যাসিভে ভি3 ফর্ম বসবে। আর শর্ত আছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আনার পর ভার্বের পর বাই বসাতে হবে, আর যা আছে তাই বসে গেল, বি ভার্ব, কোনো চেঞ্জ হবে না। তো বন্ধুরা, আজকে আমার ভয়েস চেঞ্জের পঞ্চম পার্ট শেষ হলো। এরপরে আমি পরে পাস্ট এই ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার
পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করব। তো যারা আমার ভিডিও দেখে উপকার পেয়েছো বা ভালো লেগেছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরের ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন। সবাই ভালো থাকো, আনন্দে থাকো, শুভরাত্রি।